কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 28 মে 2025। প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। প্রথমে বলে রাখি, আমাদের 47 BCS কম্বাইন একটা ব্যাচ চলছে। এখানে হচ্ছে আপনার ফুল জিকে অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইথিক্স এবং জিওগ্রাফির পুরা 70 নম্বরের কোর্স আপনাকে পুরো সিলেবাসটা শেষ করানো হবে। ক্লাস শুরু হয়েছে, ফ্রি ক্লাস চলছে। ফ্রি ক্লাস বলতে আমাদের পেড ক্লাসগুলো আমরা ফ্রি রাখছি, ওপেন রাখছি, আপনারা চাইলে করতে পারেন। দেখেন, নির্বাচনের সময়সীমা জুন কেন সন্দেহ বিএনপির। আমরা যেহেতু পরীক্ষা নিয়ে বেশি ফোকাস করি, সো পরীক্ষা ছাড়া বাকিগুলো হচ্ছে আমরা পড়বো না। দেখেন, তৎপর শীর্ষ সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারে খুনোখুনি, রাজধানীর অপরাধ জগৎ। এখানে হচ্ছে রাজধানী সেহেতু বেশি ফোকাসে আসে, পুরো বাংলাদেশের সবখানে সেম অবস্থা। দেখেন, 5ই আগস্টের পরে যেটা হয়েছে যে প্রতিদিন শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হচ্ছিল, জামিন দেওয়া হচ্ছিল একটার পর একটা। ইভেন আমি তো পত্রিকা রিভিউ করি, তো আমার মোটামুটি খেয়াল থাকে। আমি নিজেও হচ্ছে অনেকবার রিভিউ করছি। প্রতিদিন আপনি অনেকজনকে পাবেন একেবারে ধরেন মার্ডার কেসের আসামি, হ্যান ত্যান, ওদেরকে হচ্ছে মুক্তি দিয়ে দিচ্ছে। এমন না যে ওরা রাজনৈতিক বন্দী আর কি, ওরা ঢুকছেই হচ্ছে আপনার অপরাধী এই জন্য। তো এই যে গভর্নমেন্ট আসার পরবর্তীতে আমার যেটা মনে হয় আর কি, যখন একটা বিপ্লব হয়, একটা অভ্যুত্থান হয়, এর পরের দিন থেকে আপনি পিওর ডেমোক্রেসিতে আসতে পারবেন না, কারণ সবখানে হচ্ছে আপনার পূর্ববর্তী প্রজন্ম রয়ে গেছে। সো ওদেরকে আপনি হচ্ছে ডিসমেন্টেল না করে আপনি যখন ডেমোক্রেসির দিকে আগাবেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট বিগিনিং, তখন আসলে এই ধরনের সমস্যাগুলো হবে। যেমন হচ্ছে আপনি ক্ষমতা নিয়েই যে কাজটা করছেন, প্রথমে হচ্ছে ধরেন আপনি নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে ফেলছেন, পিএসসি কমিশন নিয়োগ দিচ্ছেন, আরও সবগুলো নিয়োগ আপনি দিচ্ছেন কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিয়ে কিংবা হচ্ছে ইচ্ছা মতো, এবং আপনি বুঝতেছেন না যে আগামী 3 মাস পরে তারা আপনার কথা শুনবে না। সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে কি, এই আগস্টের পরে ধরেন এখন হচ্ছে মে, এখনই হচ্ছে প্রধান উপদেষ্টা পদে করতে যাচ্ছেন। কারণ কি? কারণ হচ্ছে যাদেরকে উনি নিয়োগ দিচ্ছেন তারা ওনার কথা শুনতেছে না। এরকম স্টুপিড টাইপের নিয়োগের আইডিয়া কার মাথা থেকে আসছে, এইগুলো নিয়ে আসলে তদন্ত হওয়া উচিত। যাই হোক, দেশের অবস্থা খুবই খারাপ, আপনারা বুঝতেছেন। প্রতিদিনই হচ্ছে পত্রিকায় কিংবা ফেসবুকে বিশেষ করে ভাইরাল হচ্ছে, এবং ভাইরাল হওয়ার পরে গিয়া মামলা হচ্ছে বা অ্যারেস্টের দিকে যাচ্ছে। তো আমরা আশা করি আর কি, শুধু ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ওয়েট না করে আপনি সন্ত্রাসীদেরকে আবার ধরেন। আবার বলতেছি এই জন্য আপনি ধরে ছাড়িয়ে দিচ্ছেন, এখন তো আবার ধরতে হবে, ঠিক না? যাই হোক, বেড়েছে মাথাপিছু আয়, কমেছে জিডিপি প্রবৃদ্ধি। আমাদের হচ্ছে এখন হচ্ছে 2820 মার্কিন ডলার। যদি মাথাপিছু আয় দিয়ে আসলে রিয়েল সিনারি বোঝা যায় না। 3 নম্বর পেজে দেখি আমরা, প্রধান উপদেষ্টা জাপান সফরে 7টি স্মারক সই হতে পারে। এছাড়া হচ্ছে আপনারা জানেন যে, আচ্ছা ওটা একটু পরে আসি, নিউজটা পরে আছে। এটার কথা বলছিলাম আর কি, মাতারবাড়িতে জাপানের ঋণ স্থগিত হওয়ার শঙ্কা। মাতারবাড়িতে আপনারা জানেন যে খুব বড় কিছু প্রকল্প চলতেছে, এটা হচ্ছে জাপানের অনুদানে বা সহায়তায়। এখানে প্রচুর লেভেলের করাপশনের একটা অভিযোগ উঠছে, এবং প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে। এখন এই ইস্যুগুলো যখন হচ্ছে সরকার জানাবে জাপানকে, তখন হচ্ছে তারা বলে দিছে যে তারা অলরেডি এখান থেকে 4 জুনের মধ্যে 60টা প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। যদি 60টা প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে হচ্ছে এই প্রকল্পে তারা অর্থায়ন করবে না। তখন কিন্তু এটা আমাদের জন্য বিশাল বড় একটা লস। তাহলে বুঝে যাচ্ছে যে আমাদের করাপশনগুলো আসলে কোন লেভেলে গেছে। প্রকল্প পরিচালকগুলো দেখেন, আমার যেটা মনে হয় আর কি, যেমন ধরেন হচ্ছে সবখানে সবখানে হচ্ছে আপনার ওই যে একটা ফিক্সড সেক্টর থেকে নিয়োগ দেওয়া হয় প্রকল্প পরিচালক হিসেবে কিংবা সব প্রধান হিসেবে, এখান থেকে বেরিয়ে আসা লাগবে আমাদেরকে। এই পেজে তেমন কিছু আর নাই, দেখেন। তারপরে এই পেজে তেমন কিছু নেই, পরীক্ষার আসার মধ্যে দেখেন, একজোট ইউরোপ কি নাতিনিউকে থামাতে পারবে। এখানে হচ্ছে আপনারা পড়তে পারবেন, কিন্তু আসলে যেটা হয় যে ইউরোপ আসলে স্টেপ নেয়, আবার দেখা যায় এটা কোনো কাজে আসে না। যেমন ট্রাম্পও হচ্ছে অনেক লেকচার দিল। আজকে পোপও একটা কথা বলছে, আপনারা হয়তো অলরেডি জানেন, হয়তো কালকে পরীক্ষায় আসবে, যে সন্তানের লাশের পাশে বাবা মার কান্না বা কষ্টটা হচ্ছে স্বর্গ অব্দি পৌঁছে যাচ্ছে। বাট এই ধরনের কথাগুলো বইলা বা দু একটা স্টেপ নিয়ে আসলে কি হচ্ছে, ট্রাম্প হচ্ছে যত কথা বলুক, এই যে গতকালকে ওরা সম্ভবত $700 মিলিয়ন আপনার আর্মস ওদের ওইখানে পৌঁছেছে, শিপমেন্টটা ইসরায়েল রিসিভ করেছে। দেখেন, এই যে মানুষ মারতেছে, পুরো ইউরোপ হচ্ছে কথা বলতেছে বা আমরা কথা বলতেছি, এগুলো হচ্ছে হিপোক্রেসি। ইউরোপ আসলে কিছুই বলতে যাচ্ছে না, ওরা কি বলবে? ওরা বড়জোর হচ্ছে যেমন ধরুন হচ্ছে আপনার ইউকে বাণিজ্য, যে ওদের বাণিজ্যটা হয় সেটা হচ্ছে আবার রিভিউ করতেছে, কিংবা হচ্ছে
যেসব জায়গাতে হচ্ছে আপনার হচ্ছেন নতুন করে বসতি স্থাপন করা হচ্ছে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এগুলো আসলে খুব একটা মানে সিরিয়াস কিছু না, এগুলো খুবই মাইনর ব্যাপার, এবং হচ্ছে এটা বুঝে গেছে যে আপনার নেতানিয়াহু এগুলো পাত্তা দিচ্ছে না। মাতৃস্বাস্থ্যের বিনামূল্যের ওষুধ ও সরঞ্জাম সরবরাহ বন্ধ। এটা হচ্ছে মোটামুটি আপনি যে কোনো মেডিকেলে গিয়ে দেখবেন সবসময়ই আপনার ওষুধের ঘাটতি থাকে, এবং হচ্ছে মাতৃস্বাস্থ্য যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে হয় এই ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে। দেখেন, মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা ছিনতাই করা হয়েছে। ভিডিওটা আশা করি আপনারা দেখছেন। মানে একদম রাস্তার মোড়ের মধ্যে পাশ দিয়ে বাস যাচ্ছে, রিক্সা যাচ্ছে, সিএনজি যাচ্ছে, এই সব ওপেন ডে লাইটে একদম ভিডিও হচ্ছে সব। এর মধ্যে হচ্ছে আপনার দেখেন সকাল 10টার দিকে, মানে যখন ওয়ার্কিং আওয়ার শুরু হয়েছে, হ্যাঁ, তখনই দেখা যাচ্ছে সবার সামনে আপনার টাকা নিয়ে চলে যাচ্ছে। এইগুলোই হচ্ছে আপনাকে বেশি ট্রমাটাইজড করবে, এবং ঢাকায় যেহেতু এটা হচ্ছে, এটা চিটাগাং, বরিশাল, খুলনা সবখানে ছড়াবে। 6 নম্বর পেজে দেখি আমরা। 6 নম্বর পেজে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই। 7 নম্বর পেজেও কিছু নাই। দেখেন 8 নম্বর পেজে তেমন কিছু নাই। চ্যালেঞ্জের সময় বাজেট, এটা পড়তে পারেন যাদের হচ্ছে ইকোনমিক্যাল টার্মগুলো সম্পর্কে ধারণা কম, কিংবা হচ্ছে শুল্ক বাড়লে কীভাবে সেটা ইকোনমিতে ইম্প্যাক্ট পড়ে এই ধরনের ধারণা কম, তারা একটু বাজেট নিয়ে ঘাটাঘাটি করবেন আর কি। দেখেন, চীনকে বাগিয়ে আনতে ট্রাম্পকে যে পথে হাঁটতে হবে। সিন্ডিকেটের আর্টিকেলগুলো হয় কি ট্রান্সলেটেড, তো আমার মনে হয় ওখানে খুব সুন্দর করে ওরা কিছু আপনার টাইটেল দেয়, কিন্তু ভিতরে হচ্ছে মাল মশলা কম থাকে। এখানে সেরকমই কিছু একটা আছে। বইটা নিয়েন, আমার অত ভালো লাগে নাই। আচ্ছা, দেখেন, অর্থ বাণিজ্যে আপনার কর্মজীবনের শেষটা স্বাভাবিক হলো না ব্র্যাক ব্যাংক এমডির। ব্র্যাক ব্যাংক নিয়ে প্রচুর, ওনার কাজ নিয়ে প্রচুর সমালোচনা আছে। উনি হচ্ছে কর্মচারীদেরকে খুব বেশি স্ট্রেস ক্রিয়েট করেছে। আপনার অকারণে কোভিডের মতো একটা সময় হচ্ছে 2,500 মানুষের কর্মচ্যুত করেছে, এবং ব্র্যাকের কিন্তু একটা বাজে কালচার আছে। ওরা প্রতি বছর অন অ্যাভারেজ 500 থেকে 1,000 এমপ্লয়িকে স্যাক করে। হ্যাঁ, এই ধরনের একটা সিচুয়েশন ওনারা বলছে। ধরেন প্রাইভেট ব্যাংকিং সেক্টরে 3টে ব্যাংক মোটামুটি ফেমাস, একটা হচ্ছে ইবিএল, একটা হচ্ছে ব্র্যাক, আর একটা হচ্ছে আপনার সিটি ব্যাংক। ঠিক আছে, এই ব্যাংকগুলোর একই কালচারে চলে এবং অত্যাধিক কর্মীদেরকে প্রেশার দেয়। তো এই ধরনের কালচারে আইসা হচ্ছে তারা হচ্ছে 800, 1,000, 1,500 কোটি টাকা লাভ করে। এটা হচ্ছে পুরো ইনজাস্টিস, এবং আমার মনে হয় আর কি যে এটা পুরো এক্সপ্লয়টেশন অফ মানে হিউম্যান রিসোর্স। আমার মনে হয় যে উনি যতটুক পাইছে আর কি, স্বাভাবিক হলো না, এটা আসলে উনি ডিজার্ভ করে। এবং ব্র্যাকের বিরুদ্ধে এবং ওনার বিরুদ্ধে আসলে ম্যানেজমেন্টের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কারণ ব্র্যাকের অনেক এমপ্লয়ি হচ্ছে কমপ্লেন করতেছে ফেসবুকে। ওকে, দেখেন ইন্টারন্যাশনাল পেজে হার্ভার্ডের $300 কোটি অনুদান অনন্ত নিতে চান ট্রাম্প। আপনারা জানেন গতকাল ইউএসএ নতুন করে কোনো আর আপনার শিক্ষার্থীর ভিসা নিবে না বলে জানিয়েছে, ভিসা দিবে না বলে জানিয়েছে, এবং ভাইবাও নিবে না। তবে আগের যাদেরকে হচ্ছে শিডিউল দেওয়া হয়েছে তাদের ভাইবা চলতে থাকবে। তো এটা নিয়ে অলরেডি মামলা হয়েছে ইউএসএতে, দেখা যাক এটা কোন দিকে গড়ায়। দেখেন, ভারত পাকিস্তান যুদ্ধের এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আপনার ড্রোন নিয়ে। মানে তারা প্লেনের চেয়ে এখন ড্রোনে বেশি ফোকাস করছে, এবং যতগুলো ড্রোন উড়িয়েছে পাকিস্তান তার মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার তুরস্ক থেকে আসছে। এইটা হচ্ছে ফ্যাক্ট। এবং সম্প্রতি হচ্ছে আপনার ইরান, সম্ভবত ইরান আর তুরস্ক, আমার ঠিক খেয়াল নাই, দুইটা দেশের একটা দেশ হচ্ছে স্টেলথ ড্রোন নিয়ে আসছে। এটা হচ্ছে আপনার 6 ম্যাক, অর্থাৎ শব্দের গতি হচ্ছে 6 গুণ বেশি গতিতে উঠতে পারে। আর এখন তো ড্রোনের মধ্যে এআই আছে জানেন, মানে নেক্সট যুদ্ধ আসলে ড্রোন দিয়ে হবে, এবং এগুলো খুবই কস্ট ইফেক্টিভ, বিমানের চেয়ে প্রচুর কস্ট ইফেক্টিভ। 31 বার এভারেস্ট জয় করে রেকর্ড করলেন হচ্ছে কামিরিতা। কত বদমাইশ দেখেন, 31 বার আপনার এভারেস্টে যাওয়ার কী দরকার পড়ছে ভাই? আমার যদি পাওয়ার থাকতো আমি অবশ্যই ধরেন এভারেস্টে যাওয়া, বা হচ্ছে আপনার গভীর আপনার বন জঙ্গলে অভিযানে যাওয়া, এগুলো আমি অফ করে দিতাম ভাই। কিছুটা পরিবেশকে বা আপনার হচ্ছে নেচারকে উন্নত থাকতে দেন না। আপনার কী দরকার পড়ছে 31 বার এভারেস্টের উপরে ওঠা? আপনি যাচ্ছেন ওইখানে, আপনারা হয়তো জানেন না, একটু খোঁজখবর নিলে দেখবেন এভারেস্টের আশেপাশে প্রচুর আপনার ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট পড়ে আছে, প্লাস্টিক পড়ে আছে। কারণ আপনার হচ্ছে এত বেশি মানুষ যাচ্ছে যে তাদের হচ্ছে ময়লা আবর্জনা সব ওইখানে রেখে চলে আসতেছে। এগুলো আসলে আমার খুবই বর্বর টাইপ কাজ মনে হয়। এখানে আসলে এটাতে আসলে প্রশংসা পাওয়ার মতো কিছু নাই। আপনি 31 বার এভারেস্টে উঠছেন তো কী হয়েছে? এগুলোকে হচ্ছে আপনারা বেশি প্যাট্রোনাইজ করেন, তো ফেসবুকে লাইক টেক পায়, এই হচ্ছে অবস্থা আর কি। যাই হোক, শেষ পেজে দেখি আমরা গাজার 54,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, প্রতিদিনই সংখ্যাটা বাড়ছে।
আর তেমন কিছু নাই। ভালো থাকেন সবাই। টাটা।